বীরভূম জেলা পরিষদে কাজল শেখের রাজত্ব টলমল করছিল, তা বেশ কয়েক মাস ধরেই টের পাওয়া যাচ্ছিল। আর সেই রাজত্বের ভিত নড়ে যায় যখন দিন কয়েক আগে জেলা পরিষদের তৃণমূলেরই 19 জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। যে অনাস্থা প্রস্তাবের পর 21শে আগস্ট ভোটাভুটির জন্যও দিন ধার্য করা হয়েছিল, কিন্তু দেখা যায় ভোটাভুটির 24 ঘন্টা আগেই কাজল শেখ সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। অনেকেই মনে করছেন ভোটাভুটিতে তিনি পাত্তা পাবেন না ভেবেই আর লড়াইয়ের ময়দানে নামেননি। এসবের পর স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, বীরভূম জেলা পরিষদের কাজল শেখের জামানা তো শেষ, এবার কার জামানা শুরু হবে? অনেকেই ভাবছেন হয়তো ফের একবার বিকাশ রায়চৌধুরীকে আনা হতে পারে সভাধিপতি হিসেবে। আবার অনেকেই মনে করছেন না, বিকাশ রায়চৌধুরী সভাধিপতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এসবের মধ্যেই অনেকেরই দাবি এবার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নতুন কোনো মুখ দেখা যেতে পারে। যদিও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নতুন মুখ দেখার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে জেলার বাসিন্দাদের, কিন্তু এসবের মধ্যেই নতুন সভাধিপতি কে হতে চলেছেন তা নিয়ে একের পর এক আভাস মিলতে শুরু করেছে। প্রথমত জেলা পরিষদের দলনেতা নবগোপাল বাউরি দাবি করেছেন এখন সরকারটা বিজেপির, সরকারটা চালাচ্ছে বিজেপি, তারা যাকে চাইবেন তাকেই আমরা সভাধিপতি করব। খুব খুশি তার কারণ সেটা হচ্ছে যে কাজল শেখের অনাস্থাতে মানে ও রিজাইন না করার কোনো উপায় ছিল না। কাজল শেখের পক্ষেরও যে লোকরা ছিল 2 জন, তারাও কাজল শেখের বিপক্ষে চলে গেছে। মানে যেখানে 50 মানে এখন তৃণমূলের সদস্য সংখ্যা হচ্ছে 50 জন, 51 জন ছিল, তার মধ্যে একজন মারা গেছে, আর কংগ্রেসের একজন, মোট 52 জন সদস্য, প্রায় 47 জন সদস্য আমাদের সঙ্গে এখন সভাধিপতি। সেটা এখন সরকার হচ্ছে বিজেপি, সরকারটা বিজেপি চালাবে, সরকারটা বিজেপির আছে, তারা যাকে চাইবে আমরা তাকেই সমর্থন করব, তারা যাকে চাইবে। অন্যদিকে বীরভূমের বিজেপির সহ সভাপতি বাবন দাস জানিয়েছেন, যেই থাকুক সামনে জেলা পরিষদ চালাবো আমরা। দেখুন, কাজল শেখের এগেনস্টে অনাস্থা এসেছিল, তলবি সভা ছিল আগামী 21শে আগস্ট 2004। তার আগেই তলবি সভার আগেই তিনি তলবি তলপা গুটিয়ে নিজে কেটে পড়লেন, কারণ তার কোনো আশা ছিল না আটকাবার। ভালোই করেছেন, মান সম্মান নিয়ে চলে গেলেন। দেখুন, দেশটা চালাই আমরা, রাজ্যটা চালাই আমরা, তো এটা খুব স্বাভাবিক। যেই থাকুক সামনে জেলা পরিষদ চালাবো আমরা, এটা নিয়ে আবার দ্বিমত দেখি। সামনে কেউ চালাবে, কিন্তু মতাদর্শ, মত, সিস্টেম, গভর্নমেন্টের আইন কানুন মেনে চালাতে হবে। এর থেকে স্পষ্ট এবার বীরভূম জেলা পরিষদেও তৃণমূল জামানা শেষ হতে চলেছে। যিনি সভাপতির পদে বসুন না কেন তিনি বিজেপির কথাতেই চলবেন। এছাড়াও বাবন দাস স্পষ্টভাবে এটাও জানিয়ে দিয়েছেন, বীরভূম জেলা পরিষদে এবার চুরির জামানা তারা শেষ করে দেবেন। একটাই কথা, চুরি করতে দিচ্ছি না, কাউকে দেবো না, ফ্রেশ ভাবে চালাবে এবং সেটা আমাদের গাইডলাইনে চালাবে। আমি চালানোর কথা বলতে এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের গাইডলাইন, অর্থাৎ দুর্নীতিবিহীন ভাবে জেলা পরিষদ চালানোর কথা। এখানে কিন্তু আমাদের কথা বলতে অন্য কোনো মিনিং করিনি আমি। তো যেই হোক, মানে তাকে কিন্তু সেটা মেনটেন করেই চলতে হবে। মানুষের জন্য নির্বাচিত হয়ে প্রতিনিধি আসবে, মানুষের টাকা লুট করবে, এটা মেনে নেওয়া যায় না, এবং যেই হোক সেইভাবেই চলতে হবে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও সিউড়ি থেকে আমিনের প্রতিবেদন, বীরভূম রার বাংলা।